এই বক্সগুলো নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন। তো এই বক্সের ভিডিও আমি আরও কয়েকটাই আপলোড দিয়েছি, তারপরও আজকে আবার দিলাম, কারণ যেহেতু আমার পেজে নতুন নতুন ফলোয়ার আসছে, তো যারা দেখে নাই তারাও অনেক প্রশ্ন করে, তো সবার প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি। তারপরও তাদের সুবিধার্থে আমি আবারও আরেকটা ভিডিও বানালাম। অনেকের প্রশ্ন থাকে যে এই বক্সের দাম কত। তো এই বক্সের দাম হচ্ছে ছোট সাইজটা 25 টাকা পিস আর বড় সাইজটা 30 টাকা পিস। তারপরে অনেকের প্রশ্ন ছিল বোর্ড দিতে হয় কিনা, মানে কেকটা বসানোর সময় আলাদা বোর্ড ব্যবহার করতে হয় কিনা। না, আলাদা বোর্ড ব্যবহার করতে হয় না, এটাকে আলাদা একটা টার্ন টেবিল বা অন্য বোর্ডে কেকটাকে ফিনিশিং দিয়ে তারপরে এই বোর্ডে কেকটা সেট করতে হবে। কারণ সরাসরি যদি এটা করা যায়, এটাও করা যাবে, কিন্তু তাতে হয় কি ক্রিমটা আশেপাশে লাগে, পরে পরিষ্কার করতে অসুবিধা হয়। আর এই বোর্ডের নাম জিজ্ঞেস করেছে অনেকে। এই বোর্ডের নাম হচ্ছে ব্ল্যাক বোর্ড, বা এটাকে যদি প্লাস্টিকের কেক বক্স হিসেবেও যদি বলা যায় তাতেও চলবে। আর কোথায় পাবে এটাও জিজ্ঞেস করেছে। আমি বেকিং শপ থেকে নিয়েছি, কিন্তু এখন অনেক পেজেও দেখা যাচ্ছে, তবে পেজে প্রাইসটা আমার কাছে বেশি মনে হয়, হয়তো তাদেরটার মান ভালো, আমার ঠিক জানা নাই। আরও একটা প্রশ্ন ছিল যে এটায় কতটুকু ওজনের কেক দেওয়া যায়। ছোটোটায় সর্বোচ্চ 1 পাউন্ড আর বড়টায় সর্বোচ্চ 2 পাউন্ড। তবে 2 পাউন্ড বা 1 পাউন্ড কেক যদি দিতে হয় সেটা 2 স্লাইসের হতে হবে, আর বেশি উঁচু ডেকোরেশন দেওয়া যাবে না, তাহলে কিন্তু ঢাকনায় লেগে যাবে। আর এই বক্সগুলোতে যখন আমরা কেক সেট করব, কেক সেট করে অবশ্যই পাশে একটু পিন আপ করে দেওয়ার চেষ্টা করব। আর এতে আর কোনো ঝামেলা নেই। এই বক্সে কেক সেট করার পরে বক্সটা শুধু একটা ব্যাগে ভরে দিলেই হয়ে যাবে। তো আর যদি এরপরও যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য। ভিডিওতে এখন যেটা দেখা যাচ্ছে এটা হচ্ছে বড় বক্সটা, এটাতে আমি 2 পাউন্ডের কেক সেট করছি। তো 2 পাউন্ডের কেক সেট করলে কীরকম হয়, একদম আটসাট হয়ে যায় চতুর্পাশ দিয়ে। কিন্তু এটা 2 স্লাইসের কেক ছিল, 3টা স্লাইস হলে কিন্তু কোনোভাবেই এটা করা যেত না, তাহলে কিন্তু ঢাকনায় লেগে যেত।